শিল্পীর তুলিত আঁকা শেষ হবে, সাহিত্যিকের সাহিত্য লিখতে লিখতে শেষ হবে, কবির কবিতার ছন্দ শেষ হয়ে যাবে, কিন্তু আমার নবীর সিরাত তার চরিত্রের বর্ণনা পৃথিবীর কোন মানুষ শেষ করতে পারবে না। যদি বলি সুবহানাল্লাহ। সুবহান রাব্বিল আযীম শব্দটা যেটা আমরা সিজদায় ব্যবহার করি, সে আযীম শব্দ লাগানো হয়েছে আমার নবীর শানে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল কালাম থেকে প্রথম 8 আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। সূরাতুল কালামের সামনের কিছু আয়াতের সঙ্গে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে আমল করার নিয়তে বলা এবং আপনাকেও শোনার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, গোটা পৃথিবীতে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, এর মধ্যে 1 নম্বর সফল ব্যক্তি যিনি, যার জীবনে কোনো ব্যর্থতা নেই, বিফলতা নেই, অসম্পূর্ণতা নেই, অযোগ্যতা নেই, তিনি অন্য কেউ নন, তিনি হচ্ছেন নবিয়ুনা সাইয়্যিদুনা রাহমাতুল আলামিন রাসূল মুকাররম মরুভাস্কর মরুদুলার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবীজি ইন্তেকাল হলো, ইন্তেকালের 6 থেকে 7 দিন পর এক ইহুদি এসে সাইয়েদনা বেলালকে প্রশ্ন করলেন, বেলাল, তোমাদের নবীজির চরিত্র কেমন ছিল? তিনি কাঁদতে কাঁদতে বললেন, আমি বলতে পারবো না। অনেক সাহাবীর কাছেই বলা হলো, কেউ জবাব দিচ্ছেন না। সাইয়েদনা আলীর কাছে যা হলো, তাকে যখন প্রশ্ন করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, আমার নবীর চরিত্র কেমন ছিল, তোমাদের রাসূলের চরিত্র কেমন ছিল, তিনি বললেন, জবাব দেব তার আগে আমি তোমাকে উল্টা একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? প্রশ্ন হলো, ওই আকাশ, ওই জমিন, ওই 7 সমুদ্র আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন তার একটা একটা করে তথ্য তুমি আমাকে শুনিয়ে দাও। এই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ইহুদি বলে ফেলতেছে, কেমন করে? এই সীমিত বুদ্ধি দিয়া, সীমিত জ্ঞান দিয়া এত তথ্য আমি তোমাকে দেব? আমি ব্যর্থ, আমি পারবো না। সঙ্গে সঙ্গে হযরত আলী বললেন যে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টিকে কারী বলেছেন, সামান্য বলেছেন, আর আমার নবীর চরিত্রকে সীমাহীন বলেছেন, আযীম বলেছেন। সেই সীমাহীন চরিত্রের বর্ণনা আমি সীমিত কথা দিয়ে আমি তোমাদের কেমনে বুঝাইয়া দেব? যদি বলি সুবহানাল্লাহ। সেই নবীজির জীবনী আমি আর অল্প কথায় কেমনে শেষ করব, চেষ্টা করছি, দেখি কতটুকু কথা বলা যায়। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, যে সূরাটা ধরেছি আমি, সেই সূরার নাম কি বলুন তো? সূরাতুল কালাম। এই সূরাটা মক্কায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে বলেন? মক্কায়। আল্লাহ তাআলা রাসূলকে এই সূরাটা মক্কায় দিলেন। কোন সময় দিলেন? যে সময় রাসূলের উপরে মানে গালিগালাজে মানে চূড়ান্ত রূপ যখন ছড়াচ্ছিল, ওই কাফের মুশরিকরা আমার নবীকে গালিগালাজ দিয়ে রাসূলকে বিরক্ত করে, রাসূলকে হতাশ করার অপচেষ্টা যখন করছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে এই সূরাটা নাযিল করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। পাগল কাকে বলে? যার কথা স্বাভাবিক হবে না। পাগল কাকে বলে? যার আচরণ স্বাভাবিক হবে না। পাগল কাকে বলে? যার খাওয়া দাওয়া কোন স্বাভাবিক হবে না। আমার নবীজির মধ্যে কি এমন কিছু ছিল? এমন কিছু ছিল? গোটা পৃথিবীর সেরা ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে পর্যন্ত পাগল বলা হলো, জাদুঘর বলা হলো, রাসূলকে বলা হলো জিনে ধরা, ভূতে ধরা একজন মানুষ। এরকম করে রাসূলকে নির্বংশ বলা হলো, লেজ কাটা বলা হলো, বহু গালিগালাজ রাসূলকে শুনতে হয়েছে।
কিন্তু আমার নবীকে সান্ত্বনার জন্য প্রস্তুত ছিলেন কে? আমার আপনার জীবনের সান্ত্বনা আমরা কারো নিতে চাই না। আমার আপনার জীবনের সান্ত্বনা কে? আসতে বলবেন না কে? আল্লাহ কি সুন্দর করে সান্ত্বনা দিচ্ছে। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার বান্দারা, আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না। কত গুনাহ তুমি করেছো, তোমার গুনাহ যত বড় আমার রহমত তার চাইতে অনেক অনেক বড়। আমি তোমার সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। মুমিনের জীবনে কোনো হতাশা নেই। ঈমানদার কখনো হতাশ হতে পারে না। যে হতাশ হবে তার ঈমান ঠিক থাকবে না। যেমন হতাশা গ্লানি নিয়ে সম্প্রতি একজন সুইসাইড করেছে। নিজের পিস্তল যেটাকে সে সিকিউরিটির জন্য রেখেছিল, সেই পিস্তল দিয়ে নিজেই তার নিজের জীবনকে কি করলো? শেষ করে দিল। এটার কারণ হচ্ছে হতাশ। এটার কারণ কি? হতাশা। আত্মহত্যা করা কি শুধু হারাম না বড় হারাম? শুধু গুনাহ না কবিরা গুনাহ? শুধু গুনাহ না জঘন্য গুনাহ? লা তাকতুলু আনফুসাকুম, নিজেকে হত্যা করো না। ফাসাউফা নুসলিহি নারা, যদি করো তোমাকে জাহান্নামে ঢুকতে হবে। এটা কার কথা? আল্লাহ। সম্মানিত ভাই, আমরা জেনেছি, সে দেখেছি, আমিও দেখেছি, ঠান্ডা মাথায় নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। ধানমন্ডির বাসিন্দা, না খেয়ে থাকা মানুষ নাকি? ধানমন্ডির বাসিন্দা, উন্নত বাড়ি, উন্নত গাড়ি, উন্নত পরিবার, হাই সোসাইটি, এলিয়েট শ্রেণী। ছেলে অস্ট্রেলিয়া থাকে, মেয়ে একটা জাতীয় ব্যক্তি, নায়কের স্ত্রী। সব দিক থেকে তো ছিল ভালো। এত কিছু থাকার পর জীবনটা কেন তাকে দিতে হবে? এর মূল কারণ হলো হতাশা। এর মূল কারণ কি? হতাশা। ইসলামকে না জানা, ইসলামকে না বোঝা। আবার মরার আগে বলছে কালিমা তৈরি, কালিমা পড়ে মরতেছে। মানে মদ খাচ্ছে কিন্তু বিসমিল্লাহ খাচ্ছে, জেনা করবে বিসমিল্লাহ বলবে, এটা কেমন কথা? সুদ খাবে বিসমিল্লাহ বলবে, এটা কেমন কথা? সম্মানিত ভাইরা, এই আত্মহত্যা ইসলামে হারাস করা হয়েছে। আবার পৃথিবীর এমন কিছু কিছু দেশ আছে যে দেশে আত্মহত্যা করা যায়। যেমন একটা দেশ আছে হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ডের কোন নাগরিক যদি বলে আমি আত্মহত্যা করবো, রাষ্ট্রকে বলবে, রাষ্ট্রের লোকজন পয়জন নিয়ে চলে আসবে, তার শরীরে পয়জন ঢুকে দেবে, ইনজেকশন করে দেবে, সে মারা যাবে, তার ডেড বডি নেই সমাহিত করবে।